রাজকোষে চোর। আর তারপর আমার নির্ধারিত জায়গায় আমি আমার তলোয়ারটা ছুঁড়ে দিলাম, আর ওটা হলো রাজার জন্য। তলব এসেছে আমার জন্য। মহারাজ অলডারের পক্ষ থেকে স্যার কবিন লুইস, আপনাকে রাজপ্রাসাদে তলব করা হয়েছে। এই মুহূর্তে ওখানে উপস্থিত হন এবং মহারাজের আদেশের অপেক্ষা করুন। এটা 2 সপ্তাহের মধ্যে তৃতীয় চুরি হলো। আপনি এটি বন্ধ করার জন্য যথেষ্ট চেষ্টা করেননি। যদি করতেন, আমরা এই অন্যায্য কথা শুরু করার আগেই শেষ করে দিতাম। তাকে ভেতরে নিয়ে এসো। হ্যাঁ মহামহিম, রক্ষী। এই যে সাবধানে, আমার সুন্দর জুতোগুলোকে তোমরা নষ্ট করে দিচ্ছিলে। করবেন। হে মহারাজ, এখনো পর্যন্ত সরাইখানার গল্প বলছি, দেখো। মিষ্টির লোভ এখন আপনার যায়নি দেখছি। ও, তাহলে তুমি আমাকে জানো? তা অবশ্য জানি। আমি তোমাকে কাজের জন্য আবার ডেকেছি। তুমি হলে একমাত্র চোর যে আমার রাজ্যকে সাহায্য করেছো, যে এখন আমার সামনে দাঁড়িয়ে। আমি আমার পরিচয় গর্বিত। আমাদের রাজকোষে আবার চুরি হয়েছে। মূল্যবান নিদর্শন এবং অমূল্য গহনা আমাদের রাজকোষে পাওয়া যাচ্ছে না। আমি এটা তোমাকে প্রথমবার বলছি, কিন্তু দুর্ভাগ্যবশত এটা নয়। আপনি দ্বিতীয়বার এটা ঘটলে আমায় ডাকবেন, তার জন্য অপেক্ষা করছিলেন। এটা তৃতীয়বার। কি লজ্জার বিষয়, কি লজ্জার বিষয়। রাজ্যে আমাদের একটি অব্যাহত সেবা তোমাকে খ্যাতি প্রদান করেছে এই সমস্যার সমাধান এবং বুদ্ধিমত্তার জন্য, যা তোমায় পুরস্কৃত করবে। তোমার এই মড়কের যত্ন নেওয়া উচিত। আমি তোমাকে বলছি, এগুলো খুঁজে বার করো আর এই চুরিগুলো বন্ধ করো। তাহলে ধরে নিন কাজটা হয়ে গেছে। ও আচ্ছা, আমি কিছু জিনিস দেখি যা কখনো বদলায় না, যেমন তোমার কৌতুক করার প্রবণতা। এই চোরটার ব্যাপারে আপনি কি জানেন? কিছুই না। ওরা কিভাবে করছে আমরা এটাও জানি না। এখন তুমি যেতে পারো। কিছু মিষ্টি আমাদের জন্য বাঁচিয়ে রাখবেন বার্থডে বয়? ও, তুমি এখন অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করো না। আপনি কথা দিয়েছিলেন এটা নিয়ে কখনো কথা হবে না। বেরিয়ে যাও। বিরক্তিকর। যদি এর থেকে নিস্তার পেতে পারতাম। ভালো চেষ্টা করেছো, কিন্তু আজ আমার বার্থডে নয়।
আমি চোর হলে কোথায় থাকতাম? আমি একদম জানি আমি কোথায় থাকতাম। করবিন, আমার বন্ধু। আরে এটা তো করবিন। সবাই দেখো, করবিন এসেছে। অনেক হচ্ছে মাথা ব্যথা দল, থামো এবার। তুমি কি করছো এখানে? আমরা শুনেছি তুমি তলব পেয়েছো। ছেলে বড় হয়েছে, বড় কাজও পেয়েছে। তুমি কি তার মধ্যে আমাদের সাথে কিছু ভাগ করবে? আমি কেন আমার প্রাপ্তিগুলো তোমাদের মতো দুটো বাঁদরের সঙ্গে ভাগ করব? আমরা বয়সেও বড় এবং শ্রেষ্ঠ। এছাড়া এটাও জানি তুমি শুধু এখানে কথা বলতে আসোনি। আরে বলেই ফেলো। সময় নষ্ট না করে তাহলে আমরা কাজের কথা শুরু করি। আসলে আমি আমার আগে একটা ড্রিঙ্ক চাই। ওরা বলছিল রাজার ধনসম্পদ নাকি গতকাল রাতে আবার চুরি হয়েছে। আপনি কিভাবে জানলেন? আমি রাজসভার সদস্য। কাল রাতে হঠাৎ একটা আলোচনা সভা বসে। ওরা বলছে নাকি রক্ষীদের সান্ধ্য পানীয়র মধ্যে চোরটা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। না, আর এইভাবেই ওরা ভেতরে ঢোকে, আর তারপরে বেশ কিছু গয়নাগাটি চুরি করে ওখান থেকে পালিয়েও যেতে সক্ষম হয়। অসাধারণ। তাহলে মহারাজ এখন কি করবেন? সেটা আমি এখনো জানি না, তবে চোরটা কিন্তু বেশ চতুর বলতে হবে। আমি তো বলবো যে চোরটাকে ধরার কোনো উপায়ই নেই। ছেলেটা খুব চালাক। বেশ, তাহলে দেখা যাবে। ঠিক বলেছিলে বন্ধুরা, আমি এখানে ড্রিঙ্কের জন্য আসিনি, তবে এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য। কিছুক্ষণের মধ্যে তোমাদের একটি আমি বার্তা পাঠাবো। নিশ্চিত করো যেন সঠিক লোকেরা সেটি শুনতে পায়। ঠিক আছে। ও যেন সবসময় একটা রহস্য। পানীয়ের জন্য ধন্যবাদ। বারকি, আমাদের পানীয় কোথায়? আপনার কোষাগারে কিছুক্ষণ সময় কাটাতে চাই আমি, ধরুন 20 মিনিট। তুমি মনে করছো তোমার পরিকল্পনা মতো চলতে 20 মিনিট লাগবে? 15-র মধ্যেও হয়ে যেতে পারে। তুমি কি নিশ্চিত যে তাতে তুমি সব বুঝে যাবে? না, কিন্তু আমি মানুষের স্বভাব খুব ভালো বুঝি। তোমার তো পাসওয়ার্ড লাগবে রাজকোষে যাওয়ার জন্য। হ্যাঁ, নিশ্চিত করুন যাদের আপনি বিশ্বাস করেন তারাই যেন সেটা শুধুমাত্র জানে। আমরা চাই না কোনো সন্দেহভাজন কেউ ভেতরে ঢুকুক। শুধু চোর ছাড়া। যদি বিশ্বাসযোগ্য মানুষদের মধ্যেই ওটা রাখা হয় তাহলে চোরটা পাসওয়ার্ড পাবে না, আর আমিও ওকে ধরতে সমর্থ হব। ঠিক আছে, তবে তোমায় 20 মিনিট সময় দেওয়া হলো, কিন্তু এতে তোমায় সফল হতেই হবে। টোপ ফেলবো আর ধরবো, বুঝলেন? যেন মাছ ধরছো, ঠাট্টা করো না। হ্যাঁ, আমি শুনেছি নাকি রাজার কাছে সেই মহামূল্যবান রুবিটা এখনো আছে, যেটা রাজকোষাগারে পাঠানো হয়েছিল, যদিও সেটা নাকি চুরি গেছে। আমিও তো এটা শুনেছি। আমি তো এটাও শুনেছি সেই রুবি নাকি মানুষকে মস্তিষ্ক পড়ার ক্ষমতা প্রদান করে। কি? এগুলো কিন্তু কাউকে আবার বলো না। আর ওটা নাকি আজকে রাতের বেলায় নিয়ে যাওয়া হবে। ঠিক রাত 9টায়। সম্ভবত ওটাকে রক্ষা করার জন্য কেউ থাকছে না। ঠিক, আমিও এটাই শুনেছি।
কিন্তু এটা একটা গোপন খবর। আশা করি এটা কেউ চুরি করার কথা ভাববে না। আজ রাতে মজা হবে। ধন্যবাদ। এক বোতল পানিও আমার ভালোই লাগবে। আশা করি এইবার খেয়ে ঘুমিয়ে না পড়ি। কিছু খুঁজছেন বুঝি আপনি? হেনলি, কই আমি তো আসলে রাজার কাছে নিয়ে যাও এনাকে। বিশ্বাসঘাতকতা করলে তুমি হেনলি। তুমি আমার রাজসভার সদস্য। ওই চোরটাকে ধরায় সাহায্য করা উচিত ছিল তোমার। উল্টে তুমিই চুরিটা করলে। মহামহিম, আমার কথা শুনুন। আমি কিচ্ছু শুনতে চাই না। বোধহয় আপনার ওনার কথা শোনা উচিত। তোমার এসব বোধহয় কথাবার্তা তোমার কাছেই রাখাই ভালো। আমি শুধু বলছিলাম। ভালো। তুমি এটা কেন করলে হেনলি? গ্রেন্ডাল আমার পরিবারকে আক্রমণ করেছে। আমাদের পাশের রাজ্য। জঘন্য। তারা কি বলেছে? যদি আমি এই ধনসম্পদ তাদের না দিই, তাহলে তাদের রাজ্যে গুপ্তচরের কাজ করার জন্য আমার পরিবারকে তারা শাস্তি দেবে। তারা তোমায় ধরে ফেলেছে? এটা কখন ঘটেছিল? কয়েক মাস আগে মহারাজ। আমি খুব দুঃখিত। আমাকে এই কাজে রাখতে হতো, আমি ধরা পড়তাম না। আবার যদি তুমি মাঝখানে কথা বলো, তোমাকে আমি গ্রেন্ডালে পাঠিয়ে দেব। কথা দিচ্ছেন তাহলে? আমায় একটু ভাবতে দাও তোমায় নিয়ে কি করা যায় হেনলি। এটা মানা যায় না যে আমার রাজসভার লোকেরাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। তুমি এর ব্যাপারে জানলে কি করে করবিন? অবশেষে মনে হচ্ছিল কখনো জিজ্ঞেস করবেনই না। এই সবটা শুরু হয়েছিল পানশালা থেকে। হ্যাঁ, তারপরে বলো। যখন আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করে একটি আক্রমণ করার জন্য প্ল্যান করছিলাম, আমি শুনতে পাই দুজন ভদ্রলোক ওই চোরটার ব্যাপারে আলোচনা করছেন। তাদের মধ্যে একজন বলেন যে চোরটি নাকি রক্ষীদের পানীয়র মধ্যে ঘুমের ওষুধ মেশায় এবং এভাবেই সক্ষম হয় সবার চোখে ধুলো দিয়ে ওই কাজটি করে চলে আসায়। তাহলে এভাবেই তুমি করেছিলে হেনলি? সেই মুহূর্তেই জানতাম যে এই চোরটা তিনি। কিভাবে? আপনি বলেছিলেন চোরটা কিভাবে কাজটা করলো কেউ জানে না, কিন্তু করেছিল। খুবই ধূর্ত। তাহলে এখানেই শেষ? অবশ্যই না। হেনলি মুখ ফসকে আরো একটা কথা ওই আলোচনায় বলে ফেলে। একদম প্রথমে হেনলি চোরটাকে সম্বোধন করে ওরা বলে। আপনিও তাই করেছিলেন। হ্যাঁ, কারণ আমরা কেউ জানতাম না চোরটা ছেলে না মেয়ে। সঠিক। কিন্তু একদম শেষে সে বলে, আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো তাকে ধরার কোনো রাস্তা নেই, ছেলেটা খুব চালাক। ছেলে? হেনলি চোরটাকে ছেলে বলে সম্বোধন করলো। সঠিক। তাহলে তুমি কি করে জানলে হেনলি নকল গয়নাগুলো চুরি করতে রাজকোষে আসবেই? আমি এটা নিশ্চিত করি যে পানশালার প্রত্যেকে যেন আমার পাঠানো বার্তা শুনতে পায়। আমি জানতাম যেহেতু এই ঘটনাটা খুব চর্চার বিষয় ছিল, তাই হেনলির কান পর্যন্ত পৌঁছতে এটা খুব বেশি দেরি করবে না। আমি জানতাম যে রত্ন চুরি করার প্রত্যেকের এটা দৃঢ় বিশ্বাস যে রত্নটা এখনো রাজকোষের মধ্যেই রয়েছে। তবে তাদের যতই ইচ্ছে থাকুক, রাজকোষে চুরি করার বোকামি কেউ করবে না।
শুধু একজন ছাড়া যে কিনা জানে কি করে ঢুকতে হয়, এবং এমন একজন যাকে রক্ষীরা চেনে এবং কেউ সন্দেহ করবে না, আর তখনই রাতের অন্ধকারের সুযোগ নিয়ে এই কাজটা করবে। একদম সঠিক। আমি তোমার গর্দান নেব। দয়া করুন মহারাজ, আমাকে ক্ষমা করুন। পরিকল্পনা মতো গ্রেন্ডালের গুপ্তচরের কাজ করার জন্যই এটা হয়েছে মহারাজ। ঠিক আছে, তোমার পরিবারকে বাঁচানোর জন্য রক্ষীদের বলে সুরক্ষা বাড়াচ্ছি। তোমায় রাজসভা থেকে বহিষ্কার করা হলো, আর এখানে কাজ করতে পারবে না, কিন্তু তোমায় ছেড়ে দিলাম। ধন্যবাদ, ধন্যবাদ হে মহামহিম। আর তুমি করবেন, বলুন মহারাজ। এখন থেকে তুমিই আমার সেনাদলের প্রধান। এটা নিয়ে নিশ্চিত তো মহারাজ? এর জন্য আমায় যেন পস্তাতে না হয়। তোমার প্রথম কাজ হলো গুপ্তচর হিসেবে গ্রেন্ডালে তদারকি চালিয়ে যাওয়া। সেখানে কিছু সমস্যা তো আছে যা আমায় জানতে হবে। আমি খুঁজে বার করব। আমি জানি তুমি পারবে। অন্তত এই ঘটনা যেন পুনরায় আর না ঘটে। কে বলল আমরা সেই সুযোগটা হাতছাড়া করেছি? হ্যাপি বার্থডে। করবেন আর নয়।